জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয়, 6 রাশির জাতক বা জাতিকারা মহাকোটিপতি। কেননা 16ই সেপ্টেম্বর সোমবার রাত 7:45 সূর্যর রাশি পরিবর্তন, অর্থাৎ সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আজ রাত 7:45 এবং কন্যা রাশিতে দুটি গ্রহ রয়েছে বর্তমানে। কেতুর সঙ্গে রয়েছে শুক্র। তার পাশাপাশি শুক্র, কেতু এবং রবি তিনটি গ্রহ সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে কন্যা রাশিতে। দীর্ঘ 18 বছর পর এই ধরনের শুভ রাজযোগ তৈরি হবে। তাছাড়া সেপ্টেম্বর মাসে 16 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তিনটি গ্রহ স্থান পরিবর্তন করবে। 16ই সেপ্টেম্বর সূর্যর প্রবেশ কন্যা রাশিতে, 18ই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে প্রবেশ করবে তুলা রাশিতে, 23শে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে। অর্থাৎ কন্যা রাশিতেই দুবার ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হওয়ার ফলে 6 রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। আসুন আমরা জেনে নেই কোন কোন ভাগ্যবান এই 6 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ সময়। কেননা এই ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি ঘটবে। অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক একটি প্রাপ্তির যোগ তৈরি হবে এবং প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ সময়। কেননা দীর্ঘ 18 বছর পর কন্যা রাশিতে দুবার একটি মাসের মধ্যে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। তাছাড়া এই ত্রিগ্রহী রাজযোগের শুভ ফল 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর, এই একটি মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই 30টা দিন হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা। ব্যবসা চলাকালীন আপনি আরও কয়েকটি ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, এবার কিন্তু শুভ খবর আপনি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, অর্থাৎ আপনার জন্য শুভ খবর অপেক্ষা করছে। তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে আপনার ভাগ্যে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, এখান থেকেও আসতে পারে, কিংবা আপনি যদি লটারি টিকিট বিক্রি করেন সেখান থেকেও আসতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে আপনার ভাগ্যে। অর্থাৎ আপনার ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট হতে চলেছে। যেই কাজগুলো নিয়ে আপনি অনেক দিন ধরে প্রচেষ্টা করেছিলেন, সেই কাজ কিন্তু আপনি করতে চলেছেন। কিংবা যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন, আশা করেছিলেন, এইবার কিন্তু আপনার আশা পূর্ণ হবে, চাহিদা পূর্ণ হবে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ সময়। আজ রাত 7:45 সূর্যের রাশি পরিবর্তন, অর্থাৎ সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে বর্তমানে রয়েছে দুটি গ্রহ, কেতুর সঙ্গে রয়েছে শুক্র। এবার যখন রবি প্রবেশ করবে, এই তিনটি গ্রহের সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি আপনার জন্য সুখের চাবিকাঠি আপনি হাতে পেতে চলেছেন। আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ আপনি বাড়ি করবেন, করতে পারেননি, গাড়ি কিনবেন, কিনতে পারেননি, অর্থাৎ না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, চাকরি পেতে চলেছেন, সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে, কিংবা আপনার বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কর্ম ভাগ্য শুভ এবং আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনার অনেক দিনের মনের ইচ্ছা চাহিদা এবার পূর্ণ হতে চলেছে। কেননা দীর্ঘ 18 বছর পর কন্যা রাশিতে এক মাসের মধ্যে দুবার ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। অর্থাৎ এই ত্রিগ্রহী রাজযোগ আপনার স্বপ্ন পূরণ করার চাবিকাঠি আপনার হাতে পেতে চলেছেন। তাছাড়া আরেকটি কথা বলছি,
দেখুন, গ্রহ শুভ অবস্থায় থাকবে, শুভ রাশিতে থাকবে, কিন্তু আপনাকে কিন্তু ধৈর্য এবং চেষ্টা পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেননা কোনো গ্রহই কিন্তু আপনার হাতে করে অর্থ নিয়ে আসবে না, আপনাকেই অর্থ আয় উপার্জন করতে হবে এবং উন্নতি হবে আপনার হাত ধরেই। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। বিশেষ করে আপনার কর্মভাবে শুভ যোগ তৈরি হয়েছে, ভাগ্যভাবে শুভ যোগ তৈরি হয়েছে, একাধিক জায়গার থেকে অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পাবেন এবং তার পাশাপাশি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। এবং আপনি যদি বর্তমান সময় প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত থাকেন, আপনি সেখান থেকে কিন্তু শুভ খবর পেতে পারেন, অর্থাৎ আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য আপনার হতে চলেছে। তাছাড়া আপনার সন্তান ক্ষেত্র শুভ, শিক্ষাক্ষেত্র শুভ। যারা বিশেষ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন তারা কিন্তু হঠাৎ চাকরি পেতে পারেন, যদি আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করে থাকেন। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। এই একটি মাস আপনার স্বপ্ন পূরণ করার মাস হতে চলেছে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবরের মধ্যে এই একটি মাস যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি শুভ খবর পেতে পারেন। বিশেষ করে আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন, চাকরি আপনি পাননি, কিংবা চাকরি পেয়েছেন আপনার মনের মতন চাকরি হয়নি, চাকরি পরিবর্তন হতে পারে, আপনার মনের মতন চাকরি পেতে পারেন। এবং আপনি যদি চাকরি করেন, আপনার চাকরির স্থান পরিবর্তন হতে পারে, হয়তো আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, কিংবা আপনার চাকরি দূরে করছেন, সেই চাকরি কিন্তু আপনার এলাকায় পোস্টিং হতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন হবে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা, কেন হঠাৎ অর্থ আপনার গৃহে প্রবেশ করবে। সেই অর্থ কিন্তু ব্যবসার মাধ্যম দিয়েই আসবে। সেই ব্যবসাগুলো বিশেষ করে আপনি যদি ফটকা ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ। সেই ফটকা ব্যবসা হতে পারে, আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন কিংবা জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করেন, এখান থেকেও হতে পারে। কিংবা আপনি যদি বর্তমান সময় অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এখান থেকেও আসতে পারে। কিংবা আপনার লটারির মাধ্যম থেকেও কিন্তু আসতে পারে, অর্থাৎ পরিশ্রম ছাড়া অর্থ আসবে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবরের মধ্যে আপনার মনের সকল ইচ্ছা একটি একটি করে পূর্ণতা পেতে চলেছে। কেননা কন্যা রাশিতে দুবার ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। এই দুবার রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। বিশেষ করে আর্থিক দিক থেকে আপনার মজবুত হবে। যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন সম্পূর্ণ করতে পারেন, সেই কাজগুলো পুনরায় আপনি চেষ্টা করতে পারেন, অর্থাৎ নতুন করে আপনি আবার কাজ শুরু করতে পারেন। আপনার ভাগ্য কর্ম অ্যাডজাস্ট হবে এবং গ্রহদের শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া এই সেপ্টেম্বরের মাসে কিন্তু 3টি গ্রহ রাশি পরিবর্তন করবে। এই 3টি গ্রহ রাশি পরিবর্তনের ফলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, এবার সম্পূর্ণ শুভ সময় পেতে পারেন। কিংবা আপনার বিদেশ থেকে কিন্তু ভালো একটি সংযোগ ঘটবে, যোগাযোগ ঘটবে। কোনো একটি ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, পেতে পারেন। যারা চাকরি করছেন তারা প্রমোশন পেতে পারেন, এবার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। অর্থাৎ আপনি চাকরি সরকারি করুন কিংবা বেসরকারি করছেন, সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার বিদেশ যাত্রা শুভ। তাছাড়া আপনি যদি জমি জায়গা নিয়ে কোনো সমস্যা থাকে, মিটে যাবে এবং বিশেষ করে পৈতৃক সম্পত্তির অংশীদার আপনি হতে চলেছেন, অর্থাৎ যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যা থাকছে না। তাছাড়া বর্তমান সময় প্রেম ভালোবাসা অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য আপনি পেতে চলেছেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে, অর্থাৎ হারিয়ে যাওয়া জিনিস আপনার প্রাপ্তি। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, আর্থিক দিক থেকে মজবুত, বেকারত্ব থেকে মুক্তি পেতে চলেছেন।
একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, সন্তান শিক্ষা শুভ, সন্তান দ্বারা আপনার মান সম্মান প্রাপ্তি এবং বিশেষ করে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে এবং আপনি একজন ধনবান ব্যক্তি হতে চলেছেন। অর্থাৎ গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ শুভ সময় আপনার জন্য এই একটি মাস। এইবার আমি বলছি, আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়েও আসতে পারে, কিংবা জমি জায়গার ব্যবসা করছেন সেখান দিয়েও আসতে পারে, গুপ্তধনও পেতে পারেন। এমনকি বহুমূল্যর একটি জিনিস আপনাকে কেউ দান করলো, পৈতৃক সম্পত্তি হতে পারে, কিংবা মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। এই একটি মাস আপনার মনের সকল ইচ্ছা পূর্ণতা পেতে চলেছে। এইবার আমি বলছি, এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একত্রে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন। কেননা জন্মকুণ্ডলীতে যদি শুক্র, কেতু, রাহু এবং রবি এই 4টি গ্রহর মধ্যে কোনো একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে সেই গ্রহর প্রতিকার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হস্তরেখা বিচার করে নিন। কারণ আমাদের হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাই যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহগুলো প্রতিকার করে নিন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।